आई जायर बैते नबवी याद रहे ये बेजाबतया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीची नगा पस्त हो आवाज ख्वाबीद यहाँ रूह रसूल अरबी है ख्वाबीद यहाँ रूह रसूल अरबी है ख्वाबीद यहाँ रूह रसूल अरबी है पाकीज़ा तराज अर्श बोरी जन्नत फिरदौस आराम गाहे पाके रसूल अरबी है आराम गाहे पाके रसूल अरबी है समस्त नबीगण इंतकालेर साथे साथे आबार কি যাবে হবো না আবার জিন্দা হইরে ফারায় ফারায় নবেরায় কি দেব জিন্দা হইরে ये नबी सम्मानर खिलाफ न हইব आज যদি বেরে এডো লই যাই ফার্সেরি বিকে লই যাই ইয়ান অসম্মানী হইব না সম্মান হইব তো হইলা অবন্দা তুই বেরে নোয়ানিস নিজে টিয়া খরচ করি কষ্ট করি পয়সা খরচ করি 5 ফুট জমা দি বিশা বাইর করি বিমানর সরি 6 ঘন্টা ওয়ান সরি এয়ারপোর্টর লামি তুই যা যাইরে রোজায়ে পাকের সামনে তিয়েরে এবার হসনা আবেগ লই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন তোলে ইয়া নবী সম্পর্কে খবর কথা কইলাম দে এক নম্বর সমস্ত নবীগণ আজীবন বেগুন না হতে দেখুন মাসুম হলেও হ নিষ্পাপ হলেও হ বেগুনা হলেও হ বেগিনের মানে একখান ইয়া নয় তো সমস্ত নবীগণ নিষ্পাপ এক দুই নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার এই হিসাবে আর নবী এখন জীবিত নাকি মৃত আর নবী জিন্দা নবী হায়াতুন নবী আবার সমস্ত নবী হল বেগুন ইন্তেকালই হাদিসত আছে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীগণ জিন্দা আবার সমস্ত নবীগণ নিজ নিজ খবরত অবস্থান করেন নিজ নিজ খবরত ইল্লা একদিন বাদে এখন দিন মেরাজের দিন রাতিয়া সমস্ত নবীগণ বেকুনর আল্লাহ অর্ডার দিয়ে এই আজিয়া আরশ আজিমের প্রধান মেহমান আইয়ের ওয়া আদম সফিউল্লাহ নূহ নজিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ ইয়াকুব সফিউল্লাহ ইউসুফ নবিউল্লাহ সুলাইমান হাইবাতুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ ঈসা রূহুল্লাহ সমস্ত নবীল বেকুন যাসাই যাইর বাইতুল মুকদ্দাসত মধ্যে হক্কা করে গই আজিয়া আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি আইবদে সংবর্ধনা জানাইবল্লাই ইস্তেকবালল্লাই বেকুনে ইবের ভিজন ওয়াসফরি ইবের মুক্ত দিবনি ইবের তোমার ইমাম বানাইবল্লাই বেকুন নিজ নিজ খবরতুন বাইরের বাইতুল মুকদ্দাসত যাগু সুবহানাল্লাহ সমগ্র পৃথিবীরে পুনরায় জীবন দান করি এই মাস ইবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর অন্যায় অত্যাচার ব্যক্তিনরে বিলুপ্ত করিবার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করিবার একজন সফল মহানায়কর আগমন ঘটাই কোরআনে মজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াতের অর্থ ইয়ে আল্লাহ নিজে হদ ও আমার হাবিব আমার নবী আই অনরে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে ফাটাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শুধু মানুষ আল্লাহর রহমত নাকি সমগ্র বিশ্ব আল্লাহর রহমত? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আল্লাহ যেভাবে রহমত, মানুষ ছাড়া গরু জল যারা আছে, হাইওয়ান পশু পাখি, ইতার আল্লাহও আর নবী রহমত। আর নবী শুধু কি পুরুষ আল্লাহর রহমত নাকি নারী আল্লাহর রহমত? কেন রহমত? ইসলাম আইবার আগে নারী অধিকার বলতে কিছু আছে। অধিকার তো আইতে পরে, জীবিত তাহনের অধিকার কেন তো মাই বলত তো আছে। নিজের জীবনের অধিকার কেন তো পর্যন্ত নারী জাতি বঞ্চিত আছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে। হন অপরাধ ছাড়া এই আরবর অসভ্য জাতি হলে, আইয়ামে জাহেলিয়তর অসভ্য জাতি হলে বিভিন্ন গোত্র শুধুমাত্র কন্যা সন্তান দুনিয়াত আগমন করিতে সেই অপরাধে অনেক কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে ফেলে দিও, অর্থাৎ গাড়িয়ে মারি ফেলে দিতে, মারিয়ে গাইতে তো নই ওর মারি ফেলে পরে গাড়ি ফেলে এক জিনিস ইবেন ন ইবে ওই গাড়িয়ে মারিয়ে দেয়, অর্থাৎ জীবিত মাটির নিচে সাফা দিয়ে দেয়। হন বাফরে যদি নারীর সুসংবাদ দিয়ে যায় তোর তো কন্যা সন্তান হইলে বাফিবার অবস্থা হইল হইতেও এই কোরআন শরীফত আল্লাহ হর وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ কোরআনত কদ ওয়া ইযা বুশিরা আহাদুহুম, এই আরবর অসভ্য জাতিয়লর হাসে যাতে সুসংবাদ দিয়ে যাইত বিল উনসা কন্যা সন্তানের বিষয়ে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা সিরাইয়ান থেলনান খালাও যেত, ওহুয়া কাযীম রাগান্বিত অবস্থা গুসাইজের আর মানজি মাইফর বাপ দাবিতে নিয়ে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, বাড়িত না ননালে গরর কোন এক জায়গা থেকে কিমান গলি বই দেখে কিরে বাজার জনা যাবি হলে না না কিয়া খোদা তো মাইফু গই দো মে জাতি কে আর মাইফর বাপ ডালে মাইফুর বাপ পরিচয় দন যেই যুগত মধ্যে ঘৃণিত আছিল, তখন সেই যুগের বাপ হলে আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসুহু ফিত তুরাব, এই বেইজ্জত্য জিনিস কন্যা সন্তান ইবেলইরিকে আর বাইসম থাকিও নাকি মাটির নিচে চাপা দিও, এই ইয়ান লইরে ইতারা সিদ্ধান্ত পৌঁছতে দে। ইতারা অধিকাংশ ক্ষেত্রে যাইরে মাইয়ে বলরে মাটির নিচে জীবিত দাফন করে আইজিত নাউজুবিল্লাহ। তাহলে এই যুগত নারীয়লর কোন অধিকার আছিল না? অধিকার অন্যইন বাধ্য বাসনের সুযোগ আছিল না? এই যুগত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে শুধু নারীয়লর অধিকার বাস্তবায়ন করি দেন, বরং পুরুষ হলর কর্তৃত্ব, পুরুষ হলর কল্যাণ, পুরুষ হলর বালা ইন বেগিন নির্ভর করে দেন নারীর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরা হদ আরবের অসভ্য জাতীয় তোমরা এতদিন নারী জাতীয়র অবজ্ঞা করিও, ইতারার লাঞ্ছিত পদস্থ করিও, ইতারার জীবন নান পর্যন্ত তোমরা রক্ষা না করো, জীবিত ইতারার দাফন করিও। আজিয়াতুন আই মুহাম্মদ তোমরা ঘোষণা দিন
খবরদার কোন নারীর উপর আজিয়াতুন আক্রমণ চলিত নয়, বরংস যেই বাপে দুইজন কন্যা সন্তান লালন পালন করিয়ে এবারে আদব শিক্ষা দি বিবাহ শাদীর ইন্তজাম করে দিব, ওই দুই কন্যা সন্তান লালনকারী বাপ আমি নবীর ফুয়ার বেহেশতত এভাবে ফাঁসাফাঁসি তাইব। সুবহানাল্লাহ। শুধু তা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দে নারী জাতি যদি তোমার আর মা হইয়ে দেয়, আমি নবীর ঘোষণা তোমার আর জান্নাত সেই মায়ের পায়ের নিচে। নারী জাতি যদি তোমার আর স্ত্রী হইয়ে দেয়, আল্লাহর ঘোষণা কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পোশাক যেন মানুষের বেশি প্রয়োজনীয়, স্ত্রীর লাই স্বামী প্রয়োজনীয়, স্বামীর লাই স্ত্রী প্রয়োজনীয়। সুবহানাল্লাহ। তাহলে নারী জাতির লাই আর নবীর রহমত বন্যে না গজব বন্যে? রহমত না হবে না? এই যে ব্যবসায়ী হলাই মানুষের যত সেক্টর আছে একখান একখান গণি হলে দেরি মোটামুটি প্রত্যেক সেক্টরের মানুষের লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। হদুন কুলি নেই, কুলি দিন মজুর ডেলি হাম করে নিয়ে হতো মানুষ নেই নেব এই ইতার আল্লাহ আর নবী রহমত কেন রহমত? ওগো দিন মজুর গরিব সাহাবি ইবে মানুষের হাম করতে করতে আদত মধ্যে ষাটো গিয়ে ষাটছি না মানে স্বামীর দর গিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে যাই উজুর ল্যাঙ্গুরি মুসাফা আগর কি আত্মিলাই হ্যাঙ্গুরি তিবা রাতি যেতে ষাটওয়ালা দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতি নইতে বেশি নরম কফুহু শাতনুন হারিরুন নাইমুন একেবারে নাজুক রেশমি হর যেভাবে নরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক নিলে নরম আছিল। এখন নরমাত আল্লাহ যেতে ওই ষাটওয়ালা দরাত বাইজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুজাল্লাদ দে কিরো তোমার রাতি নিলে দরগা ছায়া হেঙ্গে দরগা হদজুর আয় গরিব মানুষ দিন মজুর মানুষের জিনিস পাতি বইরে লই যাই দি হাস কর্ম করি চলি এতাল্লা মানুষের হাম করতে করতে ফোঁয়ার আকুদাল ধরতে ধরতে আর আতি ষাটো গিয়ে দি আর গরিব মানুষ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে হতু গরিব দিয়ে আল্লাহ বলি রে মন শুনো না করি কেউ আল কাসিবু হাবিবুল্লাহ যারা নিজের হাতে রোজগার করি হামাই করি জীবিকা উপার্জন করে আমি নবী ঘোষণা দিলাম ইতার হইদ আল্লাহর বন্ধু। তাহলে আর নবী সব সেক্টরের মানুষ আল্লাহ রহমত গরুজল হাইওয়ান পশু পাখিও নল্লাইও রহমত। এত লাউনারা জানন ঘটনা এগোজা ফুনন অরিনক ঘরে ইহুদি বাঁধি রাখিল দে আমাদের ফারের মধ্যে অরিনক ধরিয়ে শেয়ার করে ইহুদিকে বাঁধি রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জান যে বিষয়টি চিন্তা করত দে এটা কাউরিনক গতি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে গিয়ে আর নবীর একখান মুজিজা আছিল দে আর নবীজেন সমগ্র বিশ্বল্লাহর রহমত সমগ্র প্রাণী জগতুল্লাহর রহমত এতলা সমস্ত প্রাণীর ভাষা আর নবী বুঝিতে ওরি নিবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাদদের হুজুর আর এক ইহুদি বাঁধি বিলাই দে এখন আর দুটো বাচ্চা আছে উনর দুধ না খাবালে তো মরে যাবে ওই এখন আর কেন করবি আর তোমার বাচ্চারা দুধ খাবা পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তোমারা যাতে ইহুদি ভাই শেয়ার করবি তাহলে আজ যদি ইত্যার দিতে হয় ই বা সহ্য গোষ্ঠী উড়াইলে যাইব ইহুদি দে একা হাম করিতারি আজ তোমার জামেন বনিতারি অর্থাৎ তোমার জিয়ান সিয়ল দি বাইন্দে এই সিয়লিয়ান আর আতর মধ্যে আজ ধরি দেখিও তুই যাইরে তাড়াতাড়ি দুধ খাবাইরা আবার আজ অরিনে হতে ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিনের জায়গা তিয়া ইবে দৌড়ি গাই সাওলার দুধ খাওয়াই বলল এই অবস্থার মধ্যে ইহুদি এসে আয়ের হদ মারা বান্দিলেন তো ঋণ নিয়ে তো দেখতে মানুষ উঠব
ইবে হতো আই রহত কিরোয়া তুহন হদান নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আচ্ছা নবী হদা হদা আর রিন হো হদ দুথা বাইতে কি আইবো ফল ইও না হন মানে তোমার ফল হয় যায় না নয় না নাউজুবিল্লাহ ওরিন আবার ছুটি যাইরা আবার আইবো নাকি ও ফলও বিশ্বাস করবি না কি হদা হদা আইবো হয়তো নুয়াইবে হয়তো সাজা হ না এই যে রাইতের ভিতর হতা চলের এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ওরি নিবে বাচ্চা সহ দূরি দূরি আল্লাহর পয়গম্বর যায় যাবেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের হাসা আয়ের হরি নিবে আবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জামানতর মধ্যে অনর রাহি আই যে তার বাচ্চলর দুধ খাবার গেলাম আর বাচ্চল দুধ না খাই আই তাড়াতাড়ি আগে গিয়ে আর বাচ্চল হতো ও আম্মা জান অন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানতত রাহি রাইশন দেরি যত হইব ইহুদিয়া আর নবীল্লাই বেয়াদবি করিব আর দুধ খাইতাম নয় চলন তাড়াতাড়ি নবীরে মুক্ত করে গই সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खता का रसे दर गुजर करने वाला खता का रसे दर गुजर करने वाला बदंदिश के दिल में खर करने वाला उतर कर हिरा से सुए कौम आया उतर कर हिरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन अल्लाह पाक रब्बुल आलामीन আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসেবে পাঠাইছে সুবহানাল্লাহ আল্লাহ সব সেক্টরের মধ্যে জিবে যেই পজিশনত আছে একজন কৃষক দিনমজুরিতে ধরি একেবারে রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেক ডিপার্টমেন্টের প্রতিটি মানুষের লাই কেবলমাত্র একজন মডেল ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফাটাইতে যুগিয়ানো অন্ধকার সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলে এগোজা মিশিয়া এগোজা জুলুম জারে মারি যে বড়তেরে চলে তো যুগিবে ইলেকশন পরিস্থিতি সমগ্র বিশ্বর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে ঠিক মধ্যবর্তী হইছে আরব মক্কা ভৌগোলিক ম্যাপ অনুযায়ী বিশ্বর একেবারে মধ্যম স্থানে হন্নান মক্কা শরীফ এই মক্কা শরীফত নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়ার মধ্যে প্রকাশ ঘটাইছে কি আল্লাহ মানে ভৌগোলিক ম্যাপ অনুযায়ী এই সর্ব ব্যাগুণের মধ্যবর্তী স্থানে হইছে এই মক্কা শরীফ যেল্লা নাকি মানুষের দিল কলব অন্তর্জিয়ান আছে এই অন্তরিয়ান যেন মানুষের বডির একেবারে মধ্যখানে ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর জিয়ান কলব দিল আছে এই মক্কা নগরীর কুরাইশ বংশের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে আগমন ঘটাই সুবহানাল্লাহ কি আল্লাহ ঘটাইয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন গইতে শারীরিক আগমন আর গইতে আধ্যাত্মিক আগমন
শারীরিক আগমন মানে যিবা আর দেশত সচরাচর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই রবিউল আউয়াল মাসের ৮ তারিখ ৯ তারিখ অথবা মতান্তরে ১২ তারিখ এই আরবি তারিখ অনুযায়ী আবার ইংরেজি তারিখ অনুযায়ী এপ্রিল মাসের ২০ তারিখ ৫৭১-৭০ খ্রিস্টাব্দ আবার বাংলা সন অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ ৬২৮ বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসত সোমবারকে দিন সুবহে সাদেকের টাইম মক্কা নগরীর কুরাইশ বংশত দিনের শুরুর ভাগ রাইতের শেষ ভাগ বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মুহাউল মিলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ শারীরিকভাবে দুনিয়ায় আগমন ঘটাই সুবহানাল্লাহ। আগমন ঘটানোর পরে ৪০ বছর পর্যন্ত সমগ্র মানুষ বেগুনের নয়নমণি আছিল আর নবী বেগুনে মহব্বত করে বেগুনে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আমানত হিসাবে নবীর হাসে রাখে। এমনকি এই হাজার আসওয়াদ ফাত্তরিবে কাবা শরীফ নির্মাণের সতী ফাত্তরিবে খনে রাইব ইয়েন লইরে মক্কা নগরীর মধ্যে মক্কার মধ্যে বিরাট খুঁজে চলে। এটা বিভিন্ন গোষ্ঠী আছে তো এটা জানিয়া বিভিন্ন ফাটি আছে ইবে একা হলি বা আরেকা হল দিয়ে এটা মক্কাতে আসিল যে বংশীয় হতিন পাঠ এখন খনে রাইব ফাত্তরিয়ান যদি এই বংশ রাইলি ইতরা হতে আরা না মানি ইতরা রাইলে হতে আরা না মানি ইতরা একটা সিদ্ধান্ত লইয়ে দে হতা আজিয়া সর্বপ্রথম যিবা কাবা শরীফের মধ্যে প্রবেশ করিব ইবে জিয়ান ফয়সালা দা আরাইয়ান মান্য আল্লাহর হুকুম এদিন সর্বপ্রথম কাবা শরীফের ভিতরে প্রবেশ করে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ান সিদ্ধান্ত দিয়ে বেগুন তুমি কি করা করিব মানা করিব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহিনীর ভিতরে খুঁজা করতে সাইদল মানে সেরি গ্রুপ একখান সাদা হল লই হরিয়ানার মাঝদি ফাত্তরি বেরাইতে এবার হয়তো সেই গ্রুপ সেই গোষ্ঠীর সেই লিডার পুরো সেইজনে সেই মাথা ধরো দেখিও নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন বুদ্ধি বিবেক দিয়ে দেয় তাম পৃথিবীর সমস্ত জ্ঞানীয়র জ্ঞান বুদ্ধিজীবীর বুদ্ধি বিজ্ঞানীয়র বিজ্ঞান এই ব্যাগিন জিয়ান দিছে এরা আত্মসমর্পণ সারেন্ডার করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি তো শুরু হয়ে যায়। গজওয়ায়ে বদরের যুদ্ধ মুসলমান ৩১৩ জন কাফের ১০০০-এর তো বেশি মুসলমানের তো গুড়া আছে তো হব মাহুম ফরসান দুয়া গুড়া আবার তলোয়ার আছিল দে জানার বাঘ থবন করবি আষ্টমান ৩১৩ জন লইলে বুড়া যদি কি হয় দুয়ায় একজন বাঘ হওয়া করিব কি হওয়া করার দেব এই বদরের যুদ্ধ কাফের মানুষকে ফতারাইরে মুসলমানের ভিতর বিক্রি হই তা না ভাজে সাহাবায়ে কেরাম দর্গিতের এই তার নাম কি হতিয়া তোমারে তুই তো মুসলমান নয় তোমরা মুসলমান নাকি হতা তোরা তো দিকে তোরা মানুষ হজন হ মুসলমানের সাহাবায়ে কেরাম হুসাল্লাহ দা হাতু কাফেরি বেতো তোরা হজন ইতা হতো ওয়াল্লাহ লাকাসির বহুত আরবের মধ্যে বেস্তালা পরিবেশ আছিল যে অনেক কান যদি বেশ বুঝাই বললাই তারা হতো ওয়াল্লাহ লাকাসির বহুত আরব দেশত সিজেঙ্গি কি হয় যে বহুত তুই একটা টানি হই দেরি বহুত এতকু না হয় বললে হজনিয়ান নির্ণয় করি নহর সাহাবায়ে কেরাম বলি তার হতন খালাস সাই দিতে স্যার হতন খুশি হইতে স্যার হইলেও হট হইলে মারিয়াম সিয়ারা বদলা দিও খুশি মারিয়াম ঠান্ডানি দিও সুডান দিও কত কিছু হট বার করি না হয় আতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর তো আওয়াজ পাইয়ে কিরো তোরা না মারামারি কে করো কেনই দে হত তোর কাগর কদর কি ফদনসনি এটা আগিয়ে দে
ইতে তো বুঝার লাগছে তারা মানুষ হজনে চিন্তি ইতি নহত দে মৃত্যু সাহায্য নহত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোয়ার নামাই কেউ ইবার ডাকে অত কে ডাহাতে বয়া করাই মাথা তাত বলে দিয়ে তোমার বাড়ির ঘরে মা বাবা আছে না আছে গম আছে না আছে তো তুই দেশীয় দেরি সেদিন তেরার পক্ষে অসুবিধা নেই তোমারা হজন ইয়ান তেরারে নহই দরকার নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাল্লাহ অন্য কথা হর কি করো ব্যবসা বাণিজ্য কি ফাঁকদি হত তো তোমার তো এহতন মধ্যে উঠবা লাগে এই যে হতার বুলুর মধ্যে হবিলেই হয়তো তোমারা খজনা হইতে হয়তো খজন হয়তো ন হয় হয়তো তো খজন ধরি হওয়া না ধরিব উঠই যে দর্শক এই তো না বুঝিল এই ধরা মানুষ আছে যে হাজার কেন ইতরে সাহাবাই কেরাম হলে পুষি মারি সিয়ারা বিগড়ে বিলে ইচ্ছে ইচ্ছে করি জিন নভারে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধির মাধ্যমে আকল দিয়ে রে ইয়েন বাইরে দিনে না জানে তাহলে আর নবীর বুদ্ধি ইন এত ব্যাপক দে তাম দুনিয়ার বুদ্ধিজীবী ব্যক্তি ফিলি সুবহানাল্লাহ সের গোষ্ঠীয়ে খুঁজা করে দে পাত্তর আর একটু তো আর একটু রাসূল হয়তো তোর খুঁজা না কইয়া পয়সা লাগরি পাত্তর গান গান করে লেখেন হরত রাহি সাদরত সেইজনের হয়তো তোমরা সেইজনের লিডারে সেই মাথা ধরো এনে লজিতে পাত্তর জিয়ত রায় দিয়ে দেয়ার আর নবী আসতে করে রাত দিয়ে রিয়ত বগরা দি খুঁজা পুরো গিয়ে সুবহানাল্লাহ বেগুনে এবারে এ নয় রাসূলের মানত দে কতদিন পর্যন্ত যেতদিন পর্যন্ত রাসূলের আগমন কিল্লাই ইয়া ন হয় এনে আইসি দি যেন বেগুন আনন্দিত বেগুনে শ্রদ্ধা করেন সম্মান করেন কিন্তু যেত নবুয়ত প্রাপ্তি হইয়ে এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেত নাকি নিজের আগমনের ঘটনা যেতে হো দিয়ে আল্লাহ আর কেল্লা ফাটাইয়ে দেন ইয়ান যেতে প্রকাশ করি গিয়ে ও আরবর অসভ্য জাতি হল আল্লাহ আর ফাটাইয়ে দে তোরা সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা চন্দ্র পূজা ইন বেকিন সারো এক আল্লাহর ইবাদত করো আমি মুহাম্মদের নবী হিসেবে স্বীকৃতি দাও দুনিয়ায় তো শান্তি পাইবা আখিরাতে তো মুক্তি পাইবা এই ঘোষণা যেদিন দিয়ে এদিন সর্বপ্রথম বিরোধিতা কি তখন আবু জাহেল নাম আবু লাহাব হন আবু লাহাব হন দুনিয়ায় শারীরিক ভাবে আগমন করি এদিন সর্বপ্রথম জীবাই খুশি হইয়ে আধ্যাত্মিক আগমনত সর্বপ্রথম পাত্তর লতিয়ে গিয়ে সেই একই ব্যক্তি আবু লাহাব কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাতে কোরআন শরীফের আয়াত নাযিল হই ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার দিতে ওনার নিকটতম প্রতিবেশী যারা আছে তারা জাহান্নামের ভয় প্রদর্শন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফাররতি বিভিন্ন গোত্রের মানুষ হলেন নাম ধরে ডেকে ব্যাগ কোন একত্রিত হই এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তখন ফুসাল্লাত ওয়া আর তো ব্যাগ কোন চিনো কেন চিনিলে চিনি দে তো ডাহনের সাথে সাথে আগে গই এটা হন বাত্তা নদীবিয়া তুই ডাহনের সাথে সাথে আর আসি দে কি লাই আজ পর্যন্ত হন বেহুদা হামত তোমার ন দে তুই হলে তো সত্যবাদী মানুষ এতলা ডাহনের সাথে সাথে আগে গই দে কি হইতো চন্দ হ আর মূল কথা হইবার আগে তোমার তো কেন শিকার উক্তি লইতাম যায় কি শিকার উক্তি এই যে আই তোমার আর দেখি বেগুন আইসিও আই ফার জিবের উক্তি এই ফার ইবার ফিসদি একদল শত্রু ফকিস্টি লই অস্ত্র লই দা লই ছুরি লই অপেক্ষমান দিয়ে ঠিক তোমার এখন আইর আক্রমণ করিব একথা যদি আই তোমার হই হাল সদ্দাক তুমুনি তোমারা আর এই কথারে বিশ্বাস করিবে না তখন সমস্ত মক্কার কাফেরল বেগুন মুশরিক একজন ইমানদার নাই আরবের বড় বড় কাফেরলর লিডার মক্কার বড় বড় মুশরিকল ও বেগুন উপস্থিত এক বাক্য সাক্ষী দিতে মুহাম্মদ তোমার একেবারে ছোটবেলা হইতে ধরিয়ে রে তোমার সকাল বিকাল তোমার যৌবন কাল হইতে ধরি বাল্যকাল হইতে ধরিয়ে রে সব কিছু আর সামনে বিদ্যমান দিবালোকের নিয়ে স্পষ্ট তুই জিন্দগি কোনো কেল্লাই এক শব্দ মিজাহতা ন হ মস্কারি করিও মিজাহতা ন হ তোমার জিন্দগি বেশি পরিষ্কার তুই কোনোদিন আমানতর খেয়ানত ন কর কোনোদিন অন্যায় কাজত লিপ্ত নুও তোমার নাম সত্যবাদী মানুষ জিয়ান হইবে
আর বিশ্বাস করি গিয়ে ফিরিয়ে সাইতাম নয় তুই যদি হইয়া দয় পারার কিছু শত্রু আছে 100% বিশ্বাস করি গিয়ে আর বেগুনে মানি লইম এবার তোমার মূল হতান হ তখন আল্লাহর পয়গম্বর হদ দে ও আর দেশকে ফারাইল্লা ভাই বেরাদার বন্ধু বান্ধব ফারিবের ফিসুদি নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে আরেকখান অপুরন্ত হায়াত আছে দুনিয়ার হায়াতের শুরু আছে শেষ আছে আখিরাতের হায়াতের শুরু আছে যে শেষ নাই এই আখিরাতের মধ্যে যদি আল্লাহর সামনে যদি এর সম্মানের সহিত আচরণ পাইতেছ আল্লাহর সামনে যদি তোমরা বিজয় অর্জন করতেছ সফলতা অর্জন করতেছ তোমরা সমস্ত এই গাছ পূজা বাস পূজা লতা পূজা ইমপেকদিন সারো সমস্ত শিরকি কর্মকাণ্ড সারো আমি মুহাম্মদের শেষ রাসূল হিসাবে স্বীকৃতি দাও তোমরা সফল কাম হইবা দুনিয়াতে সফল কাম হইবা আখিরাতে তো সফল কাম হইবা ইহকালীন শান্তি পাইবা পরকালীন মুক্তি পাইবা তখন সাথে সাথে যেই আবু লাহাব রাসূলের আগমনের খবর শুনি 12 লক্ষ টিকে গোলাম বাঁধিরে সুয়াইবারা আজাদ করি স্বাধীন করি রাসূলের আগমনে খুশি উদযাপন করে গিল একই ব্যক্তি মিস্টার আবু লাহাব ইবে সাথে সাথে রাসূলের আধ্যাত্মিক আগমনের সাথে সাথে রূহানি বেলাদতের সাথে সাথে রাসূল কিয়াল্লাই সিদিয়ান খানের সাথে সাথে হাত্তল্লতি ইরা হদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এইজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ ইন খবল্লা দেখিও দেনে তোমার কথায় আর কোনদিন ইনসারিত করতাম নয় আল্লাহ ও জিবরাইল যেই আবু লাহাবে আর হাবিবের শব্দ জিবা দিয়ে অভিশাপ দিয়ে শব্দই বা অদদ ঠিক রাহি কুরআন শরীফের সূরা নাযিল করি এই আবু লাহাবের ব্যাপারে কুরআনের সূরা নাযিল করি আবু লাহাব যে চিরস্থায়ী জাহান্নামী ইন কুরআনের সূরা বানাই দিও তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান দাতা লাহাব এই সূরাই বা নাযিল করি যেই আবু লাহাবের মুখদি আর নবীর বিরুদ্ধে শব্দ উচ্চারণ হয়ে সেই আবু লাহাবের একই শব্দ দি কিয়ামত পর্যন্ত জাহান্নামী বানা দি আল্লাহ সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেতে নাকি আধ্যাত্মিক আগমন হইয়ে কি আল্লাহ রাসূল আসছে ইয়ে যেত হইয়ে আবু লাহাব থেকে বিরোধিতা ইয়ে তৈতে শুরু হই কিন্তু অনা হন যায় রাসূলের যত বিরোধিতা করি গিয়ে রাসূলের ইসলামের কোরআনের কোনো ক্ষতি হই না নামাতার বরংস এন হই দে আল্লাহ বেঈমানরা তা ইসলামের প্রচার করাই হারাতা বেঈমানরা তাই কেন আগে ইসলাম আসল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর যুগত মক্কা নগরীর ভিতরে হজর মৌসুমত বিভিন্ন গোত্রত্ব বিভিন্ন দেশত্ব যাতে মানুষ আইয়ের মক্কার কাফেরল পরামর্শ বসছি হদও এতদিন তো ইসলাম আসিল এটার ভিতরে ইয়ে বাইরের দেশত্ব মানুষ হল যারা আইয়ের ইতারা যদি মুহাম্মদ ইসলাম ধরাই দিয়ে তো ইসলামী বেত এই এক দেশ পারায় আরেক দেশত যাইব হ্যাঁ কেন করিবে তো হতে কি করা যাবে হতে একটা হাম করলে ভালো কি হতে আর মুড়ে মুড়ে কিছু মানুষ টিয়া করে দি ইতার আরো হইম দে এডক মানুষ আছে ইবে পাগল ইবে ওই জাদুঘর ইবে ওই কবি সাহিত্যিক ইবে বাফরে বাইয়তুন বাফরে ফুয়াতুন ফুয়ারে বাফতুন বাইয়তুন পৃথক করে ফিলের মুয়া ধর্ম প্রচার করে তোমরা শুনিকে ইবার হাসে নজাইও এহতান মানুষের খোয়া করিবা নইলে মানুষ ইবার এটা গেলে তো জামিলে হবে পৃথিবীর কোনো কে এই পর্যন্ত ভালো করে প্রচার নয় নজানে ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিররুজুলিল ফাজির আল্লাহ অনেক সময় দেবেন দে ফাসিক ফুজ্জার রাতাই দ্বীনের হাম করাই মক্কার কাফের মুশরিকদের প্রতিনিধি বিভিন্ন মুরে মুরতি এই বিভিন্ন দেশের তো মানুষ ঢুকে ইতার আর হতো ওয়া তোমরা কত হতশিয়া দেন আদায় সিদি ইয়মনত আশিও ভালো হইয়ে জিয়ানাল্লাহ ইশিয়ান ঘুরে যাইও গই এডক মানুষ আছে ইবের নাম মুহাম্মদ বুঝছো না হদায় তো ইবেল্লা দাহানো করি কিয়া ফল দে নাউজুবিল্লাহ আর জনরা হদ দিবেল্লা দাহানো করি কিয়া হদিবে জাদুঘর আর জনরা হদ দিবেল্লা দাহানো করি কিয়া হদি বই দে মানুষ হলার মাঝে পার্থক্য করে দে কিন্তু ইয়ে দেখেন খুশির বিষয় কিন্তু বেগি দুঃখের বিষয় বেগি বিষয় হতা হদ দিতে এই দুঃখের ভিতরে একখান খুশি হয়ে দে বেঈমান কাফের হলে পর্যন্ত কোনদিন আর নবীরে মৃত্যুক ন হয় সুবহানাল্লাহ এনে জাদুঘর হদ ফল হদ মিথ্যাবাদী কে না হক তো যারারে মানা করে
ইতেরা হতে হতা তুই হতে জেহানোর হাসি এত দনো আছে দিলর কোনো তন্তু আছে তুই যে তুই ইয়াদ করে দিয়স ও ফলাইয়া অনালারি ছয় জানার দেশ তো আর গুড়া ফলক বউবে মেডিকুজারের মানসিক ফারার তো তুই ফারার ফারাই যাবি কই দে না ফারাইবার আগে দিতে হতে ফলাইয়া আয় ইর অল আরবি চাই ফলাইয়া হতে দাঁত কি হলো না এটা মাঝে দিয়ে আসি না দেখাই মনে হয় ইয়ো ইতরা তো হনই না কেল আসিন দেন ইতরা যে তো হর দুগি বসুদি বেগুনরে তুই বেগুন হদ দে হদই না আর তো কি হলো নসিল ঠিক আছে তুই ইয়াদ করে দিয়ে ভালো ইয়ে আর ইবাল্লা দেখা করন সারা যায় না নই ইয়ে নলা দোয়া করো আরা যায় আল্লাহ যদি অনেক কেন জিনিসের তুলতে চায় পৃথিবীর সমস্ত শক্তি একদিন প্রয়োগ করলেও জিনিসই নর তেমন করিতে পারবে না পটিয়া মাদ্রাসারে খবর আগুন দিয়ে 2000 মাদ্রাসারে খবর আগুন দিয়ে কিন্তু আজ পর্যন্ত ইনর একখান ক্যাশ পর্যন্ত বেহা করিতে নামাদের ফেরকি না হিয়া আদা চারাগেরা কে ইজ্জত বর ফরুজত চারাগেরা কে ইজ্জত বর ফরুজত খসে কষ্টফ জনদ রে শশ বসুজত জিনরা আল্লাহ ওর দিকে তুলতে চাই তাম পৃথিবীর পাওয়ারফুল সুপার পাওয়ার ক্ষমতার মানুষ হলে চেষ্টা করলেও ইনর খনিকে দমন করে রাই না পারে যেই ইসলাম ধর্মরে আল্লাহ তাম পৃথিবীর প্রচার করতে চার যেই নবীরে আল্লাহ সমগ্র বিশ্ববাসীর মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত করতে চার সাধারণ কাফের হল লুকাচুরি খেলা ইন্দিয়ে নবী এবং ইসলামের ক্ষতি করতে পারবে নাকি এতাল্লাই এই বছর ইবের মধ্যে বারগো যেটুকু মানুষ আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে যাইরে অনেক মানুষ আছে তো হুজুরের চেহারাই আনোয়ার চেহারাই মুবারক ইয়ান সাইরে মুসলমান হই কিছু বুঝান না লাগে কিয়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য নাইলে আছে দিলে মানুষ পাগল হই নিজের জান দিবল্লা তৈরি হয়ে গিয়ে এবার হইলে সুন্দরী না করে ক্যাঙ্গরি বুঝাই আর নবীর সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম না নব ইয়ে নেগুলো না হতে দেখুন এটা ওয়াবি থাকি দিন না যে এই ইউসুফ আলাইহিস সালাম না সুন্দর না 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 কি আর ইউসুফের সৌন্দর্য ইউসুফ সৌন্দর্য तमाम পৃথিবীর তুলনায় ইউসুফ সারা সুন্দর অবশ্যই ঠিক আছে কিন্তু আর নবীর সৌন্দর্যের সামনে ইউসুফের সৌন্দর্যের কোনো তুলনাও নাই কিয়া হদ ওই ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কেন সুন্দর মিশরের মাইয়ে বলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেয় এরা আথাড়ে বিলিয়ে জুলাইখারে যেতে বেগুনা অপবাদদের ও জুলাইখা ওগো গোলামর ওর আসক্ত হইরে খেললে বদনার বাগিয়লি খাওয়ায় তখন জুলাইখা হতে ইবে ওগো সাধারণ গোলাম নয় আর বাড়িতে দিন বেড়াইতে হয় যেতে নাকি মাইয়ে বল বেগুন বেড়াই বেলাই সে জুলাইখার বাড়িত জুলাইখায় বলে বেগুনের আতন মধ্যে কেন সুরিয়ে তো গো মুসাম্বি দিয়ে وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَأً وَآتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّينًا বেগুন রাতে দেখেন একটা ছুরি দিয়ে হতে এবার তোমরা খাড়াও ইন্দে খাড়াত দি وقالت اخرج ইলাইহিন্না ইউসুফ আলাইহিস সালামের হতে এবার তোমরা তুই ইন্দিতে রাসা মাড়ি যাও ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ি যাবে ইতেরা বলে ইন্দি মুসাম্বি হাড়ের হাতে কিছু বলে ইসলামের সৌন্দর্য ইন্দি হাটাত আছে ইন্দিকে সাত আছে হাইটে হাইটে মুসাম্বি হাড়ি আতর হাড়ি মিলে কোরআন শরীফে থতে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না শুধু আত্মাইতে দে নয় ইতেরা এক সিলে বেগুন ডাক মারি উঠতে দে কুলনা মা হাশা লিল্লাহ ইন হাদা ইল্লা মালাকুন কারীম মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম ইবে কোনদিন মানুষ হতে পারে ইবুকে ফেরেশতা হইব দেন কেন সুন্দর সুবহানাল্লাহ তাহলে এই ইউসুফের সৌন্দর্য দে ইরে মিশরের নাই বলে কি করি মিলাই দে আথাড়ে মিলাই দে জুলাইখা ভালো গিয়ে দে আর নবীর সৌন্দর্য হইলে আসিল আল্লাহু আকবার জিবরাইল আমিনে কি কথা সদায় পৃথিবীর পূর্ব হইতে পশ্চিম উত্তর হইতে দক্ষিণ সমস্ত জায়গার মধ্যে গুরগি
আই জিবরাইল সমস্ত জায়গার মধ্যে ভ্রমণ করবি আয় আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনবারা বেশি সুন্দর দৃষ্টি নন্দন দিলে সাইতে মনে হয় যে আর নবী তুন বেশি সুন্দর পৃথিবী তার হনে গিয়ারে না দেই সুবহানাল্লাহ জামালে হুসন ইউসুফ পর ফকত আশিক जुलैखाती जमाल हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखाती तुम्हारे रूए रोशन पर फदा सारे जहानी है तुम्हारे रूए रोशन पर फदा सारे जहानी है जिब्राइल हद तमाम पृथ्वी ताई दूरगी गुरगी दे आर नबी तुन बे सुंदर होने गे रे ना दे हसन इब्ने साबित शायर रसूल ओ अरका के सम्माय हो का सम्माय से ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो आवाज दिला इलाहा इल्लल्लाह आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह जोरे सुबहानल्लाह सुबहानल्लाह दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह 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 आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह यासीन वल्लैलि इज़ा यग़शा गीसूज बिआरज़ तहा मा ज़ाग़का आँखों में सुरमा सुबहानल्लाह 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 कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह सुबहानल्लाह जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह ज़ुरे सुबहानल्लाह है कौल खुदाए जिन्न
বাশার ইন্না আ'তাইনাকাল কাউসার है कौल खुदाए जिन्न बशर इन्ना आतैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह 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 आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह 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 दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে অন্য হনকের সৌন্দর্যের রাসূলের সৌন্দর্যের তুলনা করা যাবে না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বেশ আসলে সুন্দর আল্লাহ বলে সৌন্দর্য এর দুই ভাগ করি এক ভাগ দিয়ে দে तमाम পৃথিবীরে আর এক ভাগ খালি গিয়ে দিয়ে দে ইউসুফ আলাইহিস সালামের এবার तमाम পৃথিবী সহ ইউসুফ আলাইহিস সালাম সহ সৌন্দর্য ব্যাগ কিন্তু একখান দি গইল আর নবীর সৌন্দর্যের 1 কোটি ভাগের এক ভাগ নয় এমন সুন্দর হইলে সুন্দর জিবরিল হতায় না দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়ের রাসূল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবা হতা আয় না দে সুবহানাল্লাহ ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ হাসান ইবনে সাবিত হদ আয়ো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বেশি সুন্দর রান্না হদ ইল্লা সৌন্দর্যওয়ালা চেহারাওয়ালা ইল্লা সুন্দর একজন নবী কাফেরওয়ালা চিন্তা করে দিবের হাসে মানুষ গেলে দিবের হাসে মানুষ নজক আর জুন গিয়ে রাসূলের চেহারা দেখে বেগুন পাগল হয়ে গিয়ে সুবহানাল্লাহ তাহলে ইসলামরে যত বেশি ফুনটাশা করে রাইতে চাই ইসলামরে যত বেশি সাবের ইনিদে ইসলাম ইবইদে ১৫০০ বছর কি পুরানো গো বুম্বা ইন ১০০ তলির সেরাক নয় ফু দিয়ে নিভে দেওয়া ইন ১৫০০ সুতলির এক বড় বুম্বা ফু দিয়ে নিভে দিয়ে গেলে দাড়ি নিজের কিন চলি চাই হইতে বুম্বার কিছু নয় ইসলাম হইতে ১৫০০ বছরের তো ইতিহাস শোন যারা যারা ইসলামের বিরোধিতা করিগে যারা যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করিগে ইতেরা উৎখাত গিয়ে হইতে ইসলাম অত টিকে আছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে শুরু ইসলাম ধর্ম প্রচার করেন মক্কার কাফের হলে যত প্রকারের নির্যাতন যত প্রকারের অত্যাচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতারা গরিগে তিন ব্যক্তিন গরনের পরও আল্লাহর পয়গম্বর ধৈর্য ধারণ করিয়ে দীর্ঘ 13 বছর মক্কা শরীফের মধ্যে হায়াত অতিবাহিত করি এবার আল্লাহর হুকুমে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করিয়ে এডে জনের পরও কাফের হলে টিকতে না দেন তখন আল্লাহ ও আমার হাবিব নিজের মাতৃভূমি ত্যাগ করলেন বেঈমান কাফের হলো ওনারা ষড়যন্ত্র করলেও নির্যাতন করলেও এখনো অনেক নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ আইলেন এডো যাতে অনল্লাহ যাতে তারা শত্রুতামি ঘরের ষড়যন্ত্র ঘরের আজাইবেল্লাহ জায়গা নেই ঠিক বেরাত বাজি গিয়ে এবার আয় আল্লাহ ওনারা ঘোষণা দিলাম উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু এবার অন যতজন আছেন মুসলমান যতজন আছে ও বেকুল লইরে বদরের প্রান্তর মধ্যে আইয়ন সংখ্যায় অনেক সমান সাজু সামান নতুন ক্ষমতা হোক আতিয়ার অস্ত্র শস্ত্র ক্ষমতা হোক কোনো আপত্তি নেই আমি আল্লাহ সাহায্য করি এই কাফের উপর জনমর শিক্ষা
শিক্ষা দেয়া করিব বদরের প্রান্তর মধ্যে লই যাই আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 5000 বিভিন্ন রওয়ায়াতে এভাবে ফেরেশতা পাঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের মধ্যে ঐতিহাসিক বিজয় দান করিয়েন না করে কিয়া আল্লাহ যদি ইসলামের বলবালা করতে চায় কাফের বেগুন একত্রিত হইরো ইসলামের ক্ষতি করি তারিব না ইয়ানোর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগতে ও কাফের বেঈমান মুশরিক হল একথা জানি রাখ তোমার আর 14 গোষ্ঠী বাপদাদা হলে 1000 সশস্ত্র বাহিনী আর নিরস্ত্র একেবারে দুর্বল 313 জন আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়ে রে বদর প্রান্তত গেলাম দে আল্লাহর পয়গম্বর যে আল্লাহর কাছে দোয়া করে কাঁদিয়ে রে পরওয়ারদিগার আলম আর মাত্র 313 জন বেঈমান কাফের হল 1000 এর বেশি আর তুন মাত্র দুয়া গুরা ইতার তুন গুরার অভাব নাই আর তুন আষ্টমান তলোয়ার ইতার তুন অস্ত্রের অভাব নাই বেগুন আসছে এখন ওর নাম লইয়া আর 313 জন বাদা আর খনি গে নেই ও আল্লাহ অনতুন নাম লইয়া লাগে দে নয় কিন্তু আর যদি দুনিয়াত বাঁচিলে অনর নাম লইয়ে রে বাইছম অন আর সাহায্য করম আল্লাহ এমন ভাবে সাহায্য করিয়ে দে এই 1000 এর ঊর্ধ্বে সশস্ত্র কাফের বাহিনী মাত্র 313 জন মুসলমানের হাতত শোচনীয়ভাবে একেবারে এমন পরাজিত হয়ে দে লাঞ্ছিত হয়ে দে মক্কার কাফেরের বড় সরদার লিডার আবু জাহেলের মাত্র ছোট ছোট দোয়া ফুয়ার মাধ্যমে দুনিয়াত তুমি সাহায্য করি শেষ করে দিই হনা যাই দে আল্লাহ সাহায্য দিয়া নদে আল্লাহ সাথ দে আর নবীর মাধ্যমে ইসলামের কোরআনের কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করিব মুসলমান হলরে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা রাখব এবার সারা পৃথিবীর সব কিছু সমস্ত মানুষ বেগুনে বিরোধিতা গেল ইসলামের ক্ষতি করি পারিব না না পারিব এটা লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেত আর নবুয়ত দান করিগে আজ এত ইসলাম ধর্ম প্রচার করি মক্কা নগরীত আজ সর্বপ্রথম মক্কার দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে দাউদ আবু বকর মুয়াসিল আরেক পাশে উমর মুয়াসিল একা আই মাত্র একা একজন আই আইর যে টিমের মধ্যে আরবের মধ্যে আল্লাহ আর নবুয়ত দান করিগে এই টিমের মধ্যে আই এনক পদ্ধতি অবলম্বন করি যে পদ্ধতিও সবচেয়ে কঠিন পদ্ধতি আছে আর নবী পদ্ধতি অবলম্বন করি তো হন্য একবারে কঠিন আইরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন হইতো ও মক্কাবাসী হল আই এসে যে তোমার কাছে কি লাই আর বেগুনকে সমতি করি টিয়া সঞ্চয় করি টিয়া পয়সা জমাই কিছু টিয়া পয়সা আর আই রোজগার করি এন হইলে বিরোধিতা করতে না খনিকে বিরোধিতা করতে না ও ঠিক আছে তুই এনা আমানতদার তোমার কাছে আর টিয়া জমাই তাওহীদের পক্ষে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দিয়ে যার হারানো মানুষ বেগুন বিরোধী কিন্তু মানুষ যত বিরোধিতা করিবে করুক দেখা গেই তো খুব অল্প টাইমত মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে ফেলে সুবহানাল্লাহ সমস্ত নিয়ম নিজাম সমস্ত রুল সিস্টেম এই বেগিনের পরিবর্তন করে কিন্তু মাত্র অল্প টাইমত কির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আম ও নবী আল্লাহ অনরে খুব নরম স্বভাবের বানাইয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত রহমত অন যদি শক্ত দিলে হইতেন প্রতিশোধমুখী যদি হইতেন দয় অনর চতুর্পাশে হনিকেরে না পাইতেন বেগুন অনর ফেলা হিরে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক স্বভাব এত উন্নত আছিল যে অনেক মানুষ আছে যে কাফের বড় বড় কাফের মুশরিক হল ইতের আর কোনো কিছু করে না পারে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রহীন দেয়ের ইতের ইসলাম ধর্ম গ্রহণ করিবে না মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লই মুযাকারাত দ্বীনি কথাবার্তা হদ দেরি গেরাইমগ বদ্দু কাফের ইতা আইরে মসজিদে নববী পেশাব করতে বগি মিল্লে ফিরাত আল্লাহর দুনিয়া তার জায়গা না মসজিদের ভিতরে আরো হন মসজিদ যে মসজিদের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব ইয়ান হন মসজিদ মসজিদে নববী আর যদি হনি কি আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে যদি এক রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজ আছে 1 লক্ষ রাকাত
সাহাবাই কেরাম হলো যাতে ওই গ্রাম্য বৌদ্ধ কাভারি বাজাতে ফেসা করতে বসছি, সাহাবি হলো বেগুন দমক দেন, এই বাঁধ দেয়া দেখন জাগা না পাঁচ জন, হ্যাঁ এটা মসজিদের ভিতরে করলে ফেসা করে উঠ ইত্যার ফল মারে লাঠি দিয়ে এই যে ইত্যা কথাবার্তা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়, দাউহু ওয়া এন্নগর সারি দে এবার ফেসা করতে দাও, হুজুর খাম ফেসা করতে মসজিদে আধা ফেসাবতি বেড়ে কষ্ট নদ্য এবার গরক যেতে ফেসাব শুরু করে ফেলে এক ফুটা করলি দোয়া ভরিব, বালতি করলি নো দোয়া ভরিব, এত লাইবেরা বানানো দিবে গরু। আর রসুলের অর্ডার সাহাবাই কেরাম হলো তো মানানো করে মান্য না মানে রসুলের অর্ডার সাহাবাই কেরাম হলো জেলে মানে আর আইলে মানি নে, হ্যাঁ ইয়ে না হওয়ার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অর্ডার দিয়ে ইয়ে সাহাবায়ে কেরাম হলে যেভাবে পালন করি দেখাইয়ে কিয়ামত পর্যন্ত আর কে পারিবে না। মসজিদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেন, বান্দার মধ্যে মানুষ শুধু দিয়ে দেখি আল্লাহ রাসূল ডাক মারিতে আর ওয়া বান্দা দিয়ে ইয়ে দুনিয়া ইজলিসু বইয়া হানা হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারে কি দেখি দু নরে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজিবে বাইরে ইরে গিয়ে দে মসজিদের বাইরে আব্দুল্লাহ ইবনে মাসউদ হামগরের দে রাস্তা আড়িয়ে ইদে ইবার হানা ইবার রাস্তা বগি বাদ দিকে ইদা আওয়াজ রাস্তা বগি ইতেরা ওয়াজ তো শেষ ইয়ে জারগো ইবার বড়ে ইতেরা হয়তো পিরো তুমি এটাকে বসে রাস্তা হয়তো রসুলও বইতে হয়ে যেত তোমার না এই উনিয়া হুজুর ওয়াজ করে দে তোর বান্ডার থেকে দেখি তো ইতের আর রসুল হয়ে যেতে বই যাও গই আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হওয়ার করতে আর রসুলের মোহাব্বত হারে হয় যে খতমা না নিলে হয় যে মোহাব্বত হবো। আল্লাহর পয়গম্বরের সাহাবী আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জবাব দিতে ও ভাই আয় খারে হই কে সাহেবের সময় আর তো নাই আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে যেতে আর খানার মধ্যে শব্দ আইছে বইজো গই আই মেডির ওর আছি রাস্তার ওর আছি পানির ওর আছি আগুনের ওর আছি ইন সাহেবের সময় আর তো নাই আমি ইবনে মাসউদ রাসূলের শব্দ ফোনের সাথে সাথে বইজগই শব্দই বেফুননের সাথে সাথে আই মেডির মধ্যে বইজে বললাই রাজি আছে সুবহানাল্লাহ। মুহাব্বত হয় দিন রে হতা মানা নিলে মুহাব্বত হয় দিন হতা নদলি না মুহাব্বত হবে না। হ্যাঁ কেন বুঝো নাই হতায়া জামাই বউর মুহাব্বত করে এনে ডেলি ডেলি হয় দে আ তো তোমার বেশি কামলা ঘেন তোমার আশা নেই বেশি সুন্দর লাগে বেশি মজা বেশি কম লাগে তোমার আর বেশি মহব্বত করি তো বউ হাত দাঁড়ায় দিন পরীক্ষা করি যাই তুমি এত মহব্বত করো ইয়া হঠাৎ হদা একটা শহর সিটানো যেতে বদরা আইবস যদি আনলাই এক প্যাকেট বিরিয়ানি আনি তারিবে না হদি ইয়ার না ভাই কি এনে মহব্বত লাগে গোলাম ভাই নে মহব্বত করতে আর দিন হদ তুমি এত মহব্বত করো হর আল্লাহ কেন লাজ বয়স আমার আনি তারিবে না হতে না না ই নহর গেম এন মহব্বত লাগে আর দিন হতে এত মহব্বত করা বলি হর আল্লাহ কেন জজ্জত সারি আনি তারিবে না হতে না ই নহর গেম এন মহব্বত লাগে তো আরেক দিন বউ হতে আরেকবার মহব্বতের কথা হইলে সোয়ারাইও কি মহব্বত করত দে দুয়া বিরিয়ানি আনতে হইলো আনি না পারর কি মহব্বত করত দে একখান সাবান আনতে হইলো আনি না পারর কি মহব্বত করত দে একখান শাড়ি আনতে হইলো আনি না পারর মহব্বত মানে খতা ধরম খতা নদললে কোনোদিন মহব্বত প্রমাণ নইব এটা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা
মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মত, কিয়ামতের আগ মুহূর্তে দলাদলি নদ্য, ফাটাফাটি নদ্য, আই নবীর মোহাব্বত লইরে মারামারি নদ্য, একজন আরেকজনের ওয়াবি ডাইবে, আরেকজনের বেদাতি ডাইবে, একজন আরেকজনের গুমরাহ হইবে, একজন আরেকজনের জাহান্নামী হইবে। ইন নগরী গিয়ে তোমারা আমি নবী তোমার আল্লাহ বলিয়ে অজ্ঞ নিজাম সিস্টেম ঠিক করে দের, আমি নবীর মোহাব্বত লই মারামারি নদ্য, আই নবী তোমার আর হৌদিরে আর মোহাব্বত হনে করে। পয়গম্বরে ফরমাত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, হদ যারা যারা ইবে যেই গোষ্ঠীর হইব, ইবে যেই দলের হইব, যারা যারা আমি নবীর সুন্নত, আমি নবীর আদর্শ মোহাব্বত সহকারে যারা যারা আমি নবীর আদর্শ সুন্নতরে পালন করিব, মোহাব্বতর সহিত নবীর আদর্শ বাস্তবায়ন করিব, ফাকাদ আহাব্বানি, ইতারা আমি নবীর মোহাব্বত করেন। সুবহানাল্লাহ। ও নবীর মোহাব্বত করেন। দেশত মধ্যে বারক, পৃথিবীর মধ্যে বারক, ইয়ান সদা হন হন আছো নবীর মোহাব্বত করেন না বারক, ইয়ান সদা মাশাআল্লাহ। ও আল্লাহর বেগুনরে অনন নবীর মোহাব্বত করেন না বানাই দেন। আমি তাহলে নবীর মোহাব্বত করেন না বাড়িলে আর হন আপত্তি আছে না, হন অসুবিধা আছে না? তা আজ যদি এন কই ইতে খাফের, ইতে ফলানা, ইতে দশনা, ইতে ব্যস্ত জেরে ভারিব, যেতে নদ্যম খ্যাং করে যায় সাইম খাইলে ঠানি ধরিম গোটাক কইলো বেরকিম তুই আব্বা যাইছো সঙ্গে ঘরস ব্যস্ত মধ্যে জায়গা শর্ট ধরিব নাকি? এই রওয়ায়ত আছে দে জন্নতীয় বেগুনের জন্নত দনের ফরো জন্নতত বলে জায়গা খালি তাই যাইব, জন্নতে বলে আল্লাহর হাসা আবেদন করিব, পরওয়ারদিগারে আলম অনে তো হইন তারে পরিপূর্ণ করিবেন, ইয়া তো আর এটা খেয়ে নিয়ে খাইলে জায়গা ভরিতে কি? তখন আল্লাহ বলে স্পেশাল মখলুক সৃষ্টি করি ইতারা হবো তো জন্নতের জায়গা খালি আছে দেড়ে যা, এত বিশাল জন্নত জায়গা অনর্কে শর্ট নভরিব, ঠেলিয়ে আর জনের জন্য যার নাম ঢুকে নিদিও জায়গা কিনা করিব, শর্ট নভরিব। নবীর মুহাব্বতের মাপকাঠি ইত্তেবায়ে সুন্নাহ, জীবে যত বেশি নবীর আদর্শের পালন করিব তত বেশি নবীর মুহাব্বত করিব। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি কত বড় আশিকে রাসূল আছিল, কত বড় আল্লাহর পয়গম্বরের মুহাব্বত করেন আছিল। ইয়ান বুঝিবেন কেন যেতে হুজুর বার নিকে যাইতে বলে এটা মানুষের থানজানত করে হুজুরের লই যাইতেও, মানুষ হল হুজুরের দোয়াল ফিজি 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 দোয়াল লাই ঘুরতেও, মানুষ হলে মোহাম্মদ শ্রদ্ধা ভক্তি করতেও, এনে ফটিয়াতে ঢুকানোর সাথে সাথে বলে ও বোধ পাইয়া হলে নবুজির গেল তেল দিত হুজুর বলে কোনোদিনই ইলে সিয়ারা হালা না করে, হয়তো কে না করে সিয়ারাকে হালা না করে মেনজি হয় বলে হুজুর অনে এখন মুশকিলই গেলেন দে অনরে থানজানত করে লই গিয়ে এটা ঢুকানোর সাথে সাথে আমরা গেল দে তো খারাপ না লাভ হয়তো আমি তো বেশি খুশিলেন কিয়া হয়তো আর যাতে মেনজি থানজানত করে না চাইয়ে আর দিলের ভিতরে একটা নষ্ট আছে তো অহংকার, একটা অহংকার আইবার সম্ভাবনা আছে, হয়তো মানুষ এটা এর সাথে সাথে যাতে আর গেল দিয়ে ওই আর ডিয়ার ভিতরে জিয়ান সম্মান ভাই ইয়ান অহংকার আইবার সম্ভাবনা ইয়ান গেই এতাল্লাহ বলে আর তো কোনো অসুবিধা না লাগে দেখিও নি এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত জিয়ান আছে ইয়ান প্রমাণ হইব যে জীবে যত বেশি নবীর আদর্শ নবীর সুন্নতরে পালন করিব, সুখে দুঃখে সর্ব অবস্থায় হইলে না সুবিধা হইলে মানে অসুবিধা হইলে হতেই পারে ইবেন ইবে তো সুবিধা বাদে আব্দুল খোয়াস ইবেন সুখে দুঃখে সর্ব অবস্থায় রাষ্ট্রীয় মেহমান আনাত গেল নবীর আদর্শরে পালন করা করিব, নিজের ঘরের বান্না থইলে নবীর আদর্শরে পালন করা করিব। তো বুঝা যাবে দিবে পরীক্ষিত বন্ধু এনে বন্ধুত্ব টিয়া তাহলে কল করে টিয়া ঘুরে গেলে ইতে কল করলে আর না ধরে ইবেন সুখে দুঃখে যাবে সর্ব অবস্থায় যাবে নবীর আদর্শ পালন করে, এবারে হয়তো প্রকৃত নবীর আশেক, প্রকৃত নবীর আশেক। তো আশেকের রসুল দুনিয়ার বাড়িলে আর আপত্তি আছে না? আমরা সিওল বার সুফি আহসানুল্লাহ সাহেব নবীর আশেক আছে, অসুবিধা আছে না? ইবে নবীর আশেক হইলে ইবারে যদি আল্লাহ মাফ করি রসুল সুয়ারিশ করি যদি ইবারে জান্নাত দেয় জায়গাটা কমে যাবে না? ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি যদি আল্লাহ মাফ করি নবী সুয়ারিশ করি বেশ তো দিলে জায়গা আমার গান কমিব না?
তো ফাটাফাটি লাপান কি বন্ধ 90 বছর বয়স হয়ে এই যে ওয়াবি শুনে হইজা তা কি হবে দরুদ শরীফ পড়িবে তো হতে ও বাপ বুঝি বললা কইতে এতলা হইজা ফসা দিন নতা হওয়ার ইন নগর বই বই রে এবারে ফাড়া জাল দি রুদ মান না দরুদ শরীফের আমল কেন দে قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল দরুদ শরীফে মারামারি দিতে দিতে দাড়ি সাদা করে ফেলাইলা টুপি লই মারামারি দিতে দিতে হায়াত শেষ করে ফেলাইলা এই ফাটাফাটি করতে করতে চোখ জুতি হারাই ফেলাইলা কতদিন ফাটাফাটি করিবে মারামারি দিবে মারামারি বাধ্য গই সর্বনিম্ন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কোনো কিয়াই গাড়িত গরি জ্বর গই ইয়ত তুনইতে ডাহা যাইবা শহরত যাইবা কক্সবাজার যাইবা রেলত গরি যো গাড়িত গরি যো বই দেখিও যে টেমিবেন মধ্যে বই বই রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কোনো কিয়াই আল্লাহর পয়গম্বরের দরুদ শরীফ পড়িয়ে দেয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্ষমত 3 লাভ 1 নম্বর একবার যারা দরুদ পাঠ করিব আল্লাহ স্পেশাল 10 কান রহমত বন্দাইবার ও নাযিল করিব সুবহানাল্লাহ শুধু তা নয় ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত একবার যারা দরুদ শরীফ পাঠ করিব 10 কান রহমত পাইব 10 কান সম্মান মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ শুধু তা নয় ওয়াহাত্তাত আনহু আশারু খতিয়াত যারা একবার দরুদ শরীফ পড়িব আল্লাহ তারার জীবনের 10 কান গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ ইয়া দরুদ শরীফ নইতে হই দিনা নামাজ হদে ওয়াজ হইলে কি বেগে হইলে কি দরুদ শরীফ পড়ে না ইয়া কেন হইলাম দিয়া একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ কইলেন তো হমত 3 নেন 1 নম্বর কেন নামাজ দিয়া 10 কান রহমত 1 নম্বর হওয়ার রহমত যাবে দে 10 কান রহমত 2 নম্বর 10 কান সম্মান 10 কান সম্মান 3 নম্বর 10 কান গুনাহ মাফ 10 কান গুনাহ মাফ এবার অজ্ঞ মানুষ ইয়তুনতে মুজাতে গেলিও রিশাদ গরিজো গাড়িজো খবর ফরিত তারিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করি যারা আল্লাহর পয়গম্বরের দরুদ শরীফ পড়িব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান কন্টিনিউ নিয়মিত যারা আমি নবীর উপর দরুদ শরীফ পড়িব আল্লাহর পয়গম্বরে ফরমাতে কিয়ামতের ময়দানত আমি নবীর সুপারিশ তারার উপর ওয়াজিব হয়ে যাবে আজ যদি ভাগ্য ভালো হয় নসিবত তাইলে টিয়া খরচ করি ডাইরেক্ট যদি রাসূলের ফুমাইতে মনে হইলে মদিনাতুল মুনাওয়ারা যাই রওজায়ে পাকের সামনে দিয়ে গিয়ে এবার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যারা আর রোজায়ে পাকের সামনে আইরে দরুদ শরীফ পড়িব সালাম দিব আই নবী স্বয়ং নিজের খানে ফুনি জিয়াদা দে ফুনত দে মরা দে ফুনত দে হাদিয়ে থাকেন বেকোজ দিয়ে হাকি তোমার হাতে এনে নবীর হাতা তাই হলে গিয়ে নবীর মরা হওয়া জামিনে আস্তাগফিরুল্লাহ নবীর মরা হইনি
আজ পর্যন্ত উন্নয়ন না ইয়ে এখনো কি বললাম দিয়া এই নবী সম্পর্কে তিনজন জিনিস মৃত্যু পর্যন্ত অন্তরত রাখবে ইন ঈমানুল্লাহ সম্পর্ক হওয়ান তিনজন। এক নম্বর, সমস্ত নবী আজীবন বেগুনাহ নিষ্পাপ মাসুম, হন নবীতুন গুনাহ নাই, হন নবীতুন সমস্ত নবী বেগুন নিষ্পাপ কবলান নবুওয়া বাদান নবুওয়া, নবীও বের আগো নবীওনর পরও হন নবী জিন্দেগীর এক মুহূর্তর লাইও গুনাহ হওয়া নাই। ই নাই আবার আজিরালি বাক্য এটা খালালালি হাম নয় বিরিয়ানির প্যাকেট দিবে সেটা আবার বুঝাল লই। নবী সম্পর্কে কোন জিনিস কইলাম তো এক নম্বরত তিনজন জিনিস মনে রায় করিব। একখান হইলাম তো কি সমস্ত নবী নিষ্পাপ, নিষ্পাপ মানে মাসুম মানে গুনাহ নাই এক। দুই নম্বর, সমস্ত নবী দুনিয়ার হায়াত শেষ করি এন্তেকালনের সাথে সাথে আবার জীবিত হয়ে যাগই। আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত বেগুন হ। আর নবী হায়াতুন নবী, আর নবী জিন্দা নবী। নবীরে যারা মৃত হয় উন ওয়াবিতুন বাস, আর কোনদিন নবীরে মৃত ন হই আর হইতে নবী হায়াতুন নবী জিন্দা নবী। তার প্রমাণ কি হদওয়া আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় যেভাবে নাকি দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের মজলিসের আদব রক্ষা করা করে নবীর রোজায়ে পাকের মধ্যে যারারে যাইবাল্লাহ তৌফিক দে এই জায়গায় আনরো আদব রক্ষা করন ওয়াজিব। সুবহানাল্লাহ। ওর কাছে মাইতে মানুষ আইতে নকে বইও ওই দিকে জায়গা আছে বলে আইয়া যাই জায়গা তাহলে নইলে ইয়া তুই নিন্দে আড়িছ বসি তুই নলর। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায়ে পাকত জীবিত নাকি মৃত? জিন্দা নবী। এ আর নবী দেখবো হতি আবার ওয়া কি হবে হ্যাঁ আর নবী হায়াতুন নবী জিন্দা নবী। কেন বুঝিলাম হদ আর রোজায়ে পাকের মধ্যে যদি কোনো সময় যাইবার সুযোগ হইলে খবরদার এডে যাইরে মোবাইল না লাইবা, এডে যাইরে ভিডিও না করিবা, এডে যাইরে মিজাহাতা ন হইবা। যদি আল্লাহ তৌফিক দে, আল্লাহ যদি যাইবার সুযোগ করি দে বাবু সালামতি যাতে ঢুকিবা দেইবা এডে মানুষ হল ঢুকে দে আশেক রাসূল হল ঢুকে দে ইয়ান এনে কেন জায়গা যেডে যাইলে মানুষ কুশ খারা হয়ে যায় গই, যেডে গেলে মানুষ কুশ খারা হয়ে যায় গই। কিছুদিন আগে ওনারা খবর পাইন আফ্রিকার একজন খালা যুবক আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের অনেক দূরে উগস ফিলারত মধ্যে এলাম দি আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের মিকে চাই এমন ভাবে খাঁদের দে চকুর পানি যত বাইরের চেহারার মধ্যে তত নুরানিয়তে ঝলক মারের। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বাবু সালাম দি আল্লাহর পয়গম্বরের আশেক হল যাতে ঢুকের দেখা যাতে মানুষ লাশন না নাড়ে দে মূর্তি না নাড়ে দে আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের আজমত এবং বড়ত্বের সামনে ব্যাগিন বিলীন গিয়ে দে দেশের সবচেয়ে বড় নামি দামি মানুষ পর্যন্ত হেঁটে গিয়ে একেবারে নরম গিয়ে। সুবহানাল্লাহ। এটাল্লা যারা গিয়ে তারা মানুষের সবক দে আই জায়ের বাইতে নববী याद रहे बेजा बताया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीची नगा पस्त हो आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है पाकीज़ा तराज अर्श बोरी जन्नत फिरदौस
आराम गाहे पाके रसूल अरबी है आराम गाहे पाके रसूल अरबी है समस्त नबीगण इंतकालेर साथे साथे आबार কি যাবে হবো না আবার জিন্দা হইরে ফারায় ফারায় নবেরায় কি রব জিন্দা হইরে ইয়ে নবীর সম্মানের খেলাপ নইব আজ যদি বেড়ে এডো লই যাই ফার্সেরি বিকে লই যাই ইয়ান অসম্মানী নইব না সম্মান হইব তো হইলা অবন্ধা তুই বেড়ে নোয়ানিস নিজে টিয়া খরচ করি কষ্ট করি পয়সা খরচ করি 5 ফুট জমা দি বিশা বাইর করি বিমানত চরি 6 ঘন্টা চরি এয়ারপোর্টত লামি তুই যা যাইরে রোজায়ে পাকের সামনে তিয়েরে এবার হসনা আবেগ লই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন তোলে নবী সম্পর্কে খবর কথা কইলাম দে এক নম্বর সমস্ত নবীগণ আজীবন বেগুন না হতে দেখুন মাসুম হলেও হ নিষ্পাপ হলেও হ বেগুনা হলেও হ বেগিনের মানে একখান ইয়া নয় তো সমস্ত নবীগণ নিষ্পাপ এক দুই নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার এই হিসাবে আর নবী এখন জীবিত নাকি মৃত আর নবী জিন্দা নবী হায়াতুন নবী আবার সমস্ত নবী হল বেগুন ইন্তেকালই হাদিসত আছে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীগণ জিন্দা আবার সমস্ত নবীগণ নিজ নিজ খবরত অবস্থান করেন নিজ নিজ খবরত ইল্লা একদিন বাদে কিবা দিন মেরাজের দিন রাতিয়া সমস্ত নবীগণ বেকুনের আল্লাহ অর্ডার দিয়ে এই আজি আরশ আজিমের প্রধান মেহমান আইয়ের ওয়া আদম সফিউল্লাহ নূহ নজিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ ইয়াকুব সফিউল্লাহ ইউসুফ নবিউল্লাহ সুলাইমান হাইবাতুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ ঈসা রূহুল্লাহ সমস্ত নবীল বেকুন যাসাই যাইর বাইতুল মুকদ্দাসত মধ্যে হক্কা করে গই আজি আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি আইবদে সম্বর্ধনা জানাইবল্লাই ইস্তেকবালল্লাই বেকুনে ইবের ভিজন ওয়াসফরি ইবের মুক্ত দিবনি ইবের তোমার ইমাম বানাইবল্লাই বেকুন নিজ নিজ খবরতুন বাইরের বাইতুল মুকদ্দাসত যাগু সুবহানাল্লাহ এই একদিনই বেচারা অন্যান্য সর্ব অবস্থাত সমস্ত আম্বিয়ায়ে কেরাম নিজ নিজ খবরত অবস্থান করে এই তিনজন হতা বুঝতে কি তইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়ে পাক যাইরে হনুকে যদি দরুদ সালাম পৌঁছাইয়ে দেয় এই রাসূলের নিজের খানা শুনেন না শুনেন তো এডে বললে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর কিছু নির্ধারিত ফেরেশতা আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহর কিছু ফেরেশতা আছে জমিনত ইতারার হামকি ইতারা ঘুরিব তো শুধু দৌড়িব দে যোগাযোগ মন্ত্রী না দৌড়াতে তাইব ইতারার হামকি হয়তো হনুকে যদি নবীর উপর দরুদ ফরিগে সালাম দিয়ে ব্যাগের লিস্টি করিব কি করিব ইয়ান হানফারা হয় যে সিয়ল বা মধ্যম সিয়ল বাহার ধর মধ্যম শিকল বাহার আব্দুর রশিদ বাবার নাম আব্দুল খালেক এল্লা আব্দুর রশিদ নামর হনুকে যদি দরুদ ফরিগে দেয় সাথে সাথে ফেরেশতা খসল্লাহের মোহাম্মদ আব্দুর রশিদ পিতা আব্দুল খালেক মধ্যম শিকল বাহা চট্টগ্রাম এতবার দরুদ শরীফ ফরিগে হাবজত লেহি প্রতি সোমবারে বিশিদবারে রোজায়ে পাকত যাই আল্লাহর পয়গম্বরের হাতে হাতে জমা দিব সুবহানাল্লাহ
তাহলে বুঝা যাচ্ছে নবীর উপর দরুদ পড়লে জিয়ত পড়িব ফরক ফায়দা তুম খালি নাই এল্লে দরুদ শরীফের আমলি আন আর আইজন নির্ণয় করি না পারে খন্না করিম কত খন্না করিম তা না ভাইতে ইয়ান লোক হইয়া করতে করতে সুলদারে সাথে খবর হচ্ছে তো ফেরেশতা যদি মুসাল লব তুই দরুদ শরীফ খবর করি কত খন্না করিম ধরি না ভারি তালা ভরি না পারি মারা না মারিব না এবার সংক্ষেপে দরুদ হইয়ে দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদুন এই দরুদ শরীফ ইবে নফরে দেন হন মানুষ আছে না আচ্ছা ওয়া ফটিয়া মাদ্রাসার মধ্যে যারা হাদিস পড়ান বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ মিশকাত এলে যত হাদিসের কিতাব আছে ই ফরাদ দেড়ে রাসূলুর নাম আইলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরনে না ফরেন তুই যতবার রাসূলের হাদিস পড়েন এতবার দরুদ শরীফ পড়েন আবার হাদিসের তরজমা করি বিশুদ্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया हजरत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु से रवायत है कहा के फरमाया रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने এভাবে করে যতবার হাদিসের অনুবাদ করার ফরের তত বাড়ি হইব সুয়াবর ফাল্লা নেকির ফাল্লা তত বাড়ি হইব তত বেশি অনার ফরমেশন হইব যত খুঁজে করিবেন খুঁজে ছড়ে যাইরে মিথ্যা ইলজাম মিথ্যা অপবাদ দিয়া যাইব একজন ন করে দিলে হঠাৎ ফেসবুকত কি গর্গি বলি কই লেখা যাইব একখান নিজেরে ডাকি বললা হাজার গান মিছা কথা হোক কবিরা গুনার বাকি বা ভরিব এতলা খুঁজে করন ভালো হইব নাকি বই বইরা আমল করন ভালো হইব এইয়ান হই দিয়া এটা ওয়াবি সুন্নি খরা দরা নরম তিতে টুপি বাইটিয়া লম্বা ইন বাদ্দ ইন বেগিন তুম দূরতা আইরে ও আরা সাজ দিগি আরা টার্গেট কি আরা টার্গেট হইতে দুইয়ের একখানে হইতে আল্লাহ অর্ডার করবি অর্ডার কর মান্যম মন মত না মানে নবীর তরিকায় মান্যম পুরো গিয়েছে এ তো ইয়ার বাইরে আর কিছু আছে না হুকুম হইতে আল্লাহর তরিকা হইতে নবীর এখন নবীর তরিকা ইন আরা পর্যন্ত আনি বললাই প্রচুর মেহনত করি তো ওলিয়াই কেরামল না তাহলে ওলিয়লর বিরোধিতা করতে পারবে না ওলিয়লর বিরোধিতাই করতে হয় ওলিয়া কেরামন হইতে শ্রদ্ধার পাত্র শ্রদ্ধার পাত্র হক্কানি ওলিয়া কেরাম যারা আছে ইতারার পুরো জীবন নান উৎসর্গ করে দিয়ে দেয় মানুষ হলোর হাসে দিন দাওয়াত ধর্ম মানুষ হলোর আত্মশুদ্ধি তাজকিয়ায়ে নফস বন্দাল্লাহ আল্লাহ কিভাবে সম্পর্ক করিব এই হামিনের মধ্যে ওলিয়া কেরামের জীবন শেষ জীবন এতাল্লাই নবী আল্লাহর হুকুম নবীর তরিকায় মান্যম সাথে যে সমস্ত ওলিয়া কেরাম হলো নবীর তরিকার উপর মানুষ হলো মেহনত করিকে প্রতিষ্ঠিত করি বললাই এই ওলিয়া কেরাম আল্লাহ বলি আরা দোয়া করিম ইতারার নাম্মান উসিলা দি আল্লাহর হাসে দোয়া করিম ইতারার নাম্মান লইর শ্রদ্ধা শহীদ উপর রহমতুল্লাহি আলাইহি হইম এভাবে ইতারা যেভাবে নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করিকে আরো ইতারা অনুসরণ করি জীবন যাপন করিম এটা আর সহ্য হবে না এখন আজ যদি অনর্থক ইবে নবী ন মানে হই তুই ইতে হব তাই মানি এবার সহ্য বলে নহব নমাদের আজ যদি অনর্থক একজনের ওয়াবি হই ইতি ওয়াবি দুশ্মন হই ইতে সেটি যাইব হ্যাঁ ন তো আজ যদি আরেকজনের তুই বেদাতি দে তুই একবারে গুমরা দে ফলানা দে হইলে ইতে কষ্ট না হয় তো লাপাং কি হইব আর সহ্যতে কিয় বেইমান হলে মাথার উপর রাহিরে বড় খাই যাইব আল্লাহ কেন না এত লাইন বাদ দেওয়া এই বাদ দিয়ে আর টার্গেট আর একমাত্র উদ্দেশ্য হইয়ে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি কিভাবে মৃত্যু পর্যন্ত ঈমান আমলের সহিত মধ্যে আর হায়াত ছাড়াইও এই চিন্তা না আর তো ঘর না দরকার আল্লাহ ব্যাকুলের তৌফিক দান করুক আমিন আল মারকাজুল ইসলাম